প্রচন্ড গরম পড়েছে, তাতে কি বিয়ে বাড়িতে তো যেতেই হবে, বউও দেখতে হবে, মাটন কষাটাও খেতে হবে, আর সব শেষে ঠান্ডা ঠান্ডা স্প্রাইট তো আছে। তাহলে চলুন শুরু থেকেই দেখে আসি। সো হ্যালো এভরিওয়ান, লাবণ্যময়ী নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো এই তো দেখলেন আমার ছেলের অবস্থা, দরজা কেন নিজে থেকে বন্ধ হয়ে যাচ্ছে এটা নিয়েও তার অভিযোগ। তো যাই হোক, বিয়ে 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 সেই কতদিন যাবত বলছি আমি একটা বিয়ের দাওয়াতও পাচ্ছি না, বিয়ে খেতেও পারছি না। অবশেষে আমি একটা বিয়ের দাওয়াত পেয়েছি এবং সেই বিয়েটাও খেতে গিয়েছিলাম। এটা ছিল মতলবে আমার বাপের বাড়িতে। ঠিক যেদিন আমি ঢাকা ব্যাক করেছি তার আগের দিন রাতে এই বিয়ের দাওয়াতটা ছিল আমাদের। প্রচন্ড গরম ছিল সেদিন, তার মধ্যে যখনই মেকআপ শুরু করলাম ওই মুহূর্তে কারেন্ট চলে গেল। অন্ধকারে কিনা কি মেকআপ করেছি নিজেও বুঝতে পারিনি। তো যাই হোক, বাবুর জন্য আমরা ওয়েট করছিলাম, সেদিক দিয়ে দেখলাম বেশ অনেক মানুষজন বিয়ে বাড়িতে ঢুকছে। এরপরে প্রথমেই আমরা চলে আসলাম বিয়ে বাড়ির গেটের কাছে। আমি রূপাকে বলছিলাম আমাকে একটু ভিডিও করে দে। রূপা হচ্ছে আমার ছোট বোন। তো মজার ব্যাপার হচ্ছে, আমরা যখন বাবুর জন্য রাস্তায় ওয়েট করছিলাম কিছু মানুষজন ভেবেছিল আমরা বরযাত্রী, তো তারা আমাকে বিয়ে বাড়ির রাস্তা দেখিয়ে দিচ্ছিল। তো আমি বলছিলাম রাস্তা দেখানোর কোনো প্রয়োজন নেই, আমি এই এলাকারই মেয়ে, তো এই রাস্তাঘাট সবই আমার চেনা। তো লোকটা একটু লজ্জাও পেয়েছিল। যাই হোক, আমরা ঢুকে গেলাম বিয়ে বাড়িতে। অনেকদিন পর মনে হলো বিয়ে বাড়ির সানাইয়ের শব্দ শুনলাম। এই তো আমার ছেলে খুব মনোযোগ সহকারে বাদ্যযন্ত্র শুনছিল। তো বাইরে প্রচন্ড গরম ছিল, মানুষের উত্তাপে আরো গরম বেশি লাগছিল। তো আমরা একটা কাকুর ঘরে গিয়ে বসলাম ফ্যান ছেড়ে, সেখানে একটু জলও খেয়ে নিলাম, আমার প্রচন্ড গলা শুকিয়ে যাচ্ছিল। এরপরে বাইরে এসে দেখি যে জামাই চলে এসেছে, বিয়েও অলমোস্ট শুরু হয়ে যাচ্ছে। তো আমরা জামাই দেখে চলে যাচ্ছি উপরে যেখানে খাবার দিবে। আর এই বিয়েটা হয়েছিল আমাদের মতলবের পালবাড়িতে। আর পালবাড়ির যত বিয়ে আমি খেয়েছি সেই ছোট্টবেলা থেকে সব বিয়ের দাওয়াত ওনারা ছাদের উপরেই খাওয়ায়। তো আমরা উঠে যাচ্ছি তিনতলায়, আর যাওয়ার পথে এই রাধাকৃষ্ণের টাইলস করা জিনিসটা আমার এত ভালো লেগেছে, খুব ভালো লেগেছে, আমার চোখটা আটকে গেছিল সেখানে। যাই হোক, এই হচ্ছে সেই বিয়ে বাড়ির সবচেয়ে বিরক্তিকর একটা পার্ট, খাবারের জন্য ওয়েট করা। বাজি ফাটাচ্ছে তো কি হয়েছে, বিয়ে বাড়িতে একটু বাজি ফাটাই। তো বিয়ে বাড়িতে বাজি ফাটাচ্ছিল, আর এই পাখিগুলোর জন্য আমার খুবই খারাপ লাগছিল। পাখিগুলো এত জোরে জোরে কিচিরমিচির করছিল, ওরা আসলে ভয় পাচ্ছিল বাজির শব্দে। তো এরপরে অবশেষে আমরা খাবার খেতে বসলাম, খাবারের টেবিল ফাঁকা পেলাম এবং একের পর এক খাবার দিয়ে যাচ্ছিল। পোলাও, বেগুনি, এটা ছিল মুগ ডাল, তারপরে দিয়ে গেল চিকেন রোস্ট, আর এরপরেই ছিল মাটন কষা, আর সবশেষে এই চাটনি। এই চাটনিটা এত মজা ছিল রে ভাই, অনেক মজা ছিল চাটনিটা। তো যাই হোক, তারপরে আমরা একটা ঘরে গিয়ে বসলাম, খাওয়া দাওয়া করে খুবই টায়ার্ড হয়ে গেছি, আর গরম ছিল প্রচন্ড সেদিন। এরপরে খুব মজা করে আরাম করে আরসি খেলাম। আরসিটা খাওয়ার পরে মনে হলো যে গলাটা একটু ঠান্ডা হলো। তো এরপরে আমরা নিচে নেমে এসেছি এবং এসে দেখলাম যে বিয়ে শুরু হয়ে গেছে, বউ জামাই দুজনই আছে এখন বিয়ের আসরে। তো এই সুযোগে আমি দুজনেরই কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম, আর বউকে দেখে মনে হচ্ছিল যে বউর ঘুম পাচ্ছে। তো আমরা যখন এসে দাঁড়িয়েছি তখন হিন্দু বিয়ের মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট শুভ দৃষ্টি হচ্ছিল, তো আমি সেটার একটা ভিডিও নিয়ে নিয়েছিলাম। ভালো লাগছিল খুব, আসলে বিয়ে দেখতে খুবই ভালো লাগে। আর আমি প্রায় 1 বছর পরে একটা বিয়ের অনুষ্ঠানে গিয়েছি, আর আমাদের হিন্দু বিয়ের প্রতিটা রিচুয়ালস এত ইন্টারেস্টিং, এত মজার হয় যে সেগুলো দেখতেও ভালো লাগে। আর যখন কোনো বিয়ে দেখি তখন আমার নিজের বিয়ের কথা মনে পড়ে যায়। যাই হোক, বাবু আবার দোকানে যাবে তাই একটু তাড়াহুড়ো করছিল, তাই জন্য আমরা বেরিয়ে গেছি তাড়াতাড়ি করে। আর তখন রাস্তায় আমি, সাহিত্য আর রূপা ছিলাম, আর কিছু মানুষজন আসা যাওয়া করছিল। এই শুনশান নিরিবিলি রাস্তায় আমরা তিনজন হেঁটে যাচ্ছি আর চাঁদ দেখছি, কি যে মনোরম দৃশ্য। আমার তো দারুণ লাগলো। এবার আপনারা বলুন আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো।